মূল বিষয়গুলো কি আছে? আজকে আমরা একটা ডেপুটেশন দিতে এসেছি কলকাতা 10 নম্বর বোরোতে। আমাদের কলকাতা কর্পোরেশন যে 10 নম্বর বোরো, এখানে বিভিন্ন ওয়ার্ডগুলোর থেকে সবাই এসছে। আর এছাড়া আমাদের রাজ্যের নেতৃত্ব দু একজন আছেন। যে আমাদের মূল বক্তব্য যে আমাদের যে এই যে কলকাতা কর্পোরেশনে এখন ভোটের পরে রীতিমতন সার্ভিসটা আগেও সেরকম খুব ভালো যে পাওয়া যেত তা নয়, এখন আরও খারাপ। আমাদের যে কলকাতা কর্পোরেশনের যে আমরা সাধারণ চোখে ডেভেলপমেন্টটা দেখি, এটা কসমেটিক ডেভেলপমেন্ট, কসমেটিক ওপর ডেভেলপমেন্ট। ভেতরে অনেক পরিষেবা আমরা সঠিকভাবে পাই না। যেমন আমাদের ওখানে গার্ডেন নিচের জল 98, 99, 100 এরকম গার্ডেন নিচের জল সব বাড়িতে যে পায় তা নয়। আমাদের যেমন 98-এ দুটো জলাধার হয়েছে, রিজার্ভার, যেটা জলের রিজার্ভার বলে, বুস্টার পাম্পিং স্টেশন। তো সেইখানে আমাদের আশা ছিল যে আমরা ওইখান থেকে আবার গার্ডেন নিচের জল সবসময় পাবো। তো আগে আমরা পেতাম, গার্ডেন নিচের জলই পেতাম, আর গার্ডেন নিচ ছাড়া পাওয়া যেত না, কিন্তু কম। তারপর আমাদের বলা হলো যে না, এখন গার্ডেন নিচ ছাড়াও মাটির তলের কিছুটা জল তুলে দেওয়া হবে যতদিন না গার্ডেন নিচের জল আসে, কারণ জলটা ব্যালেন্স করে দেওয়া হবে। তো ঠিক আছে, আমরা মেনে নিয়েছিলাম। তো এখন এত কোটি টাকা খরচা করে কলকাতা কর্পোরেশনের টাকা, মানে জনগণের টাকা খরচা করে এরকম জলাধারগুলো হলো, বুস্টিং পাম্পিংগুলো হলো, তো এখনও পর্যন্ত আমরা সেই মিষ্টি জল, যেটা গার্ডেন নিচের যে ভালো জল, সেটা আমরা সবসময় পাচ্ছি না। একবার জলটা তোলা হয়, গার্ডেন নিচের জল পাঠানো হয়, তার সঙ্গে আবার দুবার মাটির নিচে বোয়িং জলটা যেটা আছে সেটা মিক্সিং করে চলে আসে। তার মানে আমাদের ভালো কোয়ালিটির জল এখনও পর্যন্ত পাওয়া গেল না। এত কোটি টাকা খরচা করার পরে যে এই বুস্টার পাম্পিংগুলি হলো, সেখানে আমরা পাচ্ছি না ভালো জল। তারও একটা প্রতিবাদ আমরা জানিয়েছি এখানে। তারপরে বিভিন্ন পার্ক যেগুলো সুন্দর করে রং দিয়ে সাজানো হয়েছে, তো ওই পার্কগুলো কাদের উদ্দেশ্যে? যে বাচ্চারা খেলবে, তা বয়স্ক লোকেরা একটু বিকেলবেলায় বসবে সেই উদ্দেশ্যে। কিন্তু অনেক পার্কে দেখবেন আপনি চাবি তালা দেওয়া থাকে, যে কার কাছে যে চাবি থাকে না থাকে আমরা সাধারণ মানুষ জানে না। হয়তো খোলা 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য খোলা হয়, কখনো বন্ধ থাকে। ঠিক আছে, সেইগুলি যাতে একটা সিস্টেমে খোলা হয় রোজ সময় মতন, যে বিকেল দিকে অন্তত 3-4 ঘন্টা খোলা থাকে, সকালবেলার দিকে 2 ঘন্টা খোলা থাকে। যে সরকারি পার্ক, মানে কর্পোরেশনের পার্ক, যে বাচ্চারা যাতে যেতে পারে, বয়স্ক লোকেরা যাতে বসতে পারে, সাধারণ মানুষ যাতে একটু পার্কে হাঁটাচলা করতে পারে, সেই জন্য আমাদের এই বিভিন্ন রকম ডেপুটেশনের জন্য এসেছি। তাছাড়া ময়লার গাড়ি, যে রাস্তাঘাটে যে জঞ্জাল পরিষ্কারের যে ময়লার গাড়িগুলো আসছে না, যে তা না আসছে, তাদের যে গাইড করতে হবে, যে আমাদের কাউন্সিলর বা তার কর্পোরেশনের যে যারা কর্মী আছে তারাও যে ঠিক মতন যে গাইড করছে তা নয়। এই জন্য ময়লার যারা গাড়ি ময়লা যেগুলো তোলে, তারা টাইম টু টাইম আসে না, কোনোদিনও আসছে তো কোনোদিনও আসছে না। সেইগুলো আমরা তাদেরকে দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকে এই সমস্ত বিভিন্ন ডেপুটেশন দিতে এসেছি। তারপরে রাস্তার আলোর ব্যাপার আছে, রাস্তার যাতে রাত্রিবেলা সন্ধ্যাবেলায় প্রত্যেকটা স্ট্রিটে ছোট বড় রাস্তাগুলোতে যাতে আলো থাকে, তার জন্য আমরা কর্পোরেশনের কাছে এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে ডেপুটেশন দিতে এসেছি, যাতে কলকাতার যে কাজগুলো, পৌরসভার যে কাজগুলো যাতে সঠিকভাবে পালন হয়। আমাদের এখানে মূল বিষয়গুলো হচ্ছে আজকে পাড়াকেন্দ্রিক মানে ওয়ার্ড ভিত্তিক বিষয়গুলো। আমরা অনেক দিন যাবৎ দেখছি আমাদের যে ওয়ার্ডগুলো রয়েছে, বিশেষ করে রাসবেরি কনস্টিটিউয়েন্সির মধ্যে যে ওয়ার্ডগুলো, যেমন 81, 89, 93, বিভিন্ন সময়, মানে আমরা প্রচারের আগে থেকেই লক্ষ্য করে দেখছি বিভিন্নভাবে অপরিষ্কার, রাস্তা খুঁড়ে রেখে দিয়েছে, সেই রাস্তাগুলো মেরামত করা হচ্ছে না। রাস্তার চারিদিকে এত বড় বড় নোংরার ভ্যাট, চারিদিকে বড় বড় ইঁদুর, আরশোলা ছেয়ে যাচ্ছে। আপনি দেখবেন আদিগঙ্গার ওখানে যে চারিপাশে যে বস্তিগুলো রয়েছে, সেই বস্তিগুলোতে মানুষ বাস করছে আরশোলার সঙ্গে এবং বড় বড় ইঁদুরের সঙ্গে। কারেন্টের লাইটের তারগুলো এমনভাবে গেছে যে গাছের ভেতর দিয়ে গেছে, বড় বড় গাছের ব্রাঞ্চেসগুলো হয়ে গেছে, ট্রি ব্রাঞ্চেসগুলো, সেইগুলো কোনো কাটা ট্রিম করার কোনো ব্যাপার নেই। এগুলো তো বর্ষাকাল আসলে এই গাছের মধ্যে পাতাগুলো সব জড়িয়ে, ইলেকট্রিকের তার জড়িয়ে সেগুলো অত্যন্ত ক্ষতি করতে পারে, আগুন ধরাতে পারে। তাছাড়া এই যে আমাদের ভ্যাটগুলো পড়ে আছে অপরিষ্কার না হওয়ার ফলে, সে জলটা যেটা বর্ষাকালে আসবে, সেই জলটা কিন্তু নর্দমাতেই পড়বে, এবং নর্দমাতেই নোংরা পাক এইসবগুলো যদি জমে থাকে, তাই তো কখনোই পরিষ্কার না হলে জল তো জমতে থাকবে। এবং যে এত ম্যানহোল আছে, সেই ম্যানহোলগুলোকে পরিষ্কার করার নাম করে সেইখানে যে মেশিনগুলোকে দিনের পর দিন বসিয়ে রেখে দিয়েছে, সেই মেশিনগুলো এখনও তোলা হয়নি। যে মনে হচ্ছে না সারা বছর ধরেই পরিষ্কার হচ্ছে, অথচ পরিষ্কার নামে প্রহসন হচ্ছে, কিছুই হচ্ছে না। শুধু ভ্যাটগুলো আপনি দেখবেন 81-এর বা 89-এর সব নোংরা আবর্জনা। ইভেন আমার বাড়ির কাছে, যেটা আমি অনেকবার আগেও বলেছি, ছবি তুলে দেখিয়েওছি, আমার বাড়ির সামনে পুরো নোংরার আবর্জনার কুণ্ড হয়ে পড়ে আছে। অনেকবার কমপ্লেন হয়েছে, আমরা নিজেরা পার্সোনালি এসে কমপ্লেন করেছি, কোনো সুরাহা হয় না। এই এতগুলো বছরে আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি আমার কর্পোরেশনের
যিনি কাউন্সিলর রয়েছেন তাকে আমি আজ পর্যন্ত দেখিনি। আর এখন যেহেতু পালা বদল হয়েছে ওনাকে আরোই দেখা যাচ্ছে না। ইস্যু বলতে তো দেখুন আজকে নর্দমাগুলো পরিষ্কার হচ্ছে না, 1 নম্বর। আপনি ড্রেনগুলোর মধ্যে পুরো পলি জমে রয়েছে, সেগুলো অপরিষ্কার হয়ে পড়ে রয়েছে। রাস্তায় রাত্রিবেলা হলে সন্ধেবেলা হলে কুকুরের প্রচণ্ড উৎপাত, সেই কুকুরগুলো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। বর্ষাকাল আসলে আরও সেগুলো বাড়বে কুকুরের উৎপাতটা। এর সঙ্গে আরও যে সমস্ত রয়েছে, যে আদিগঙ্গাটা পরিষ্কার করাটা ইমিডিয়েট দরকার, নাহলে এত বাজে গন্ধ বেরোচ্ছে যে ওখানে আমার বাড়ি হচ্ছে আদিগঙ্গার একদম পাশেই, এত বাজে গন্ধ বেরোয়, সেই গন্ধে মাঝে মাঝে টেকা যায় না। আচ্ছা, এই যে জল আসছে, আমরা যে জল পাচ্ছি সেই জল একেবারে হলুদ হয়ে আসে, সেই জলগুলোকে যে পরিষ্কার করা, মানুষকে একটা পরিশুদ্ধ জল দেওয়া, তার কোনো ব্যবস্থা নেই। একটা স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে, সেই স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে কুকুর ঢুকে যাচ্ছে, স্বাস্থ্যকেন্দ্রতে ওষুধ থাকে না, স্বাস্থ্যকেন্দ্রে অনেক সময় ডাক্তার থাকে না। স্বাস্থ্যকেন্দ্রের নিয়মটা কি, যে 24 ঘন্টা সপ্তাহে 7 দিন খোলা থাকবে, সপ্তাহে 1 দিন স্বাস্থ্যকেন্দ্র বন্ধ থাকছে। তার মানে বোঝায়টা কি, যে স্বাস্থ্যকেন্দ্র বন্ধ থাকা মানে সপ্তাহে 1 দিন তাহলে রোগ আসবে না। ট্রেন অফিসে এসছে, আজকে বড় ট্রেন অফিসে অভিযোগ হচ্ছে যে কনজারভেন্সি কাজ করছে না, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কাজ করছে না, রাস্তা সাফাই হচ্ছে না, রাস্তায় ঝাড় দেওয়া হচ্ছে না। ক্যালকাটা কর্পোরেশন অর্থাৎ কাউন্সিলরগুলো অ্যালু হয়ে গেছে, যে কাউন্সিলরগুলো এখনও নির্বাচিত কাউন্সিলর, তারা এখন ইস্তফার জন্য ঘুরে বেড়াচ্ছে। তারা আজকে ভাবছে তারা পদত্যাগ করবে, না তারা তৃণমূলে টিকে যাবে, নাকি বিজেপিতে জয়েন করবে। যখন তাদের চুরি জোচ্চুরি ধরা পড়ছে একের পর এক, তারা এখন ভয়ে কম্পমান, যে মানুষের সম্মুখীন হতে তারা ভয় পাচ্ছে, তারা মানুষের সামনে এসে দাঁড়াতে ভয় পাচ্ছে। সুতরাং মানুষ আজকে ভুক্তভোগী হয়ে গেছে। মানুষরা তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল, কাউকে কাউন্সিলর, কাউকে এমএলএ, তাদের কাউকে দেখা যাচ্ছে না, কাউন্সিলরগুলোকে দেখা যাচ্ছে না, বড় কমিটির চেয়ারম্যানকে দেখা যাচ্ছে না। সুতরাং মানুষের এই দুর্ভোগটা কবে মিটবে? তার আজকে ক্যালকাটা কর্পোরেশনের সামনে এসে আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম। আদৌ বড় চেয়ারম্যান আছে কিনা আমরা জানি না, কিন্তু ক্যালকাটা কর্পোরেশনের যারা আধিকারিক আছে তাদেরকে আমরা জানিয়ে দিয়ে যাবো। তারা নিজেদের যে কাউন্সিলররা, মেয়র পরিষদ, তাদের নিজেদের হাউস বসাতে পারে না, তারা হাউস কাউন্সিলর ক্লাবে পালন করে, তারা ওয়ার্ডের সার্ভিস দেবে কি করে? আমাদের বক্তব্য তাই, যে কমিশনার তালা মেরে রেখে দিচ্ছে ক্যালকাটা কর্পোরেশনের যেখানে হাউস হয় সেখানে। কর্পোরেশনের কোনো কাজই হচ্ছে না, রাস্তাঘাট যেমন নোংরা হয়ে পড়ে রয়েছে। এই বিধানসভা হয়ে যাওয়ার পর কাউন্সিলরের কোনো দেখা সাক্ষাৎ নেই। যারা কর্পোরেশনটা কোনো শেষ হয়ে যায়নি, বিধানসভাটা হয়েছে, কর্পোরেশনে তো এখনও তিনি আছেন, ওনার দায়িত্বে পড়েন এটা, কিন্তু ওনার দেখা সাক্ষাৎ নেই। 100 দিনের যারা ঝাড় দেয় তারাও আসে না। ইভেন 6টা থেকে স্ট্রিট লাইট বন্ধ হয়ে যায় 9টা অবধি। এটা কি রহস্য, এটা এখনও আমরা জানি না। আমার কাছে কথা হচ্ছে, কর্পোরেশন যখন এখনও আছে, ডিসেম্বর অবধি তাকে দেখতে হবে ওয়ার্ডটার জন্যই তো তিনি দাঁড়িয়ে জিতেছেন। সেই মানুষদের পাশে যদি না দাঁড়ান, ভোটের আগে সবার কাছে গেছেন, অনেক বড় বড় কথা বলে এসেছেন, কিন্তু এখন তিনি কোথায়?